কি গো সনাতনী দাদা দিদিরা, জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। এটা তো আমাদের শুধু মুখের একটা বাণী মাত্র নাকি? আচ্ছা, যখন আমাদের ধর্মের একটা মেয়ে যখন একটা শীল সম্প্রদায় অথবা অন্য কোনো জাতের সাথে বা আমার সনাতন ধর্মের ভিতরেই যারা 1 মাসে কাজ করে 11 দিনে কাজ করে, এটা নিয়ে ভেদাভেদ চলতেছে। আচ্ছা, যখন তোমাদের এই মেয়েটা একটা খাঁটি ব্রাহ্মণের ঘরে চলে যায়, যখন একটা অন্য ধর্মের ছেলের সাথে যায়, তখন তোমাদের নাক কান গলা সব একবারে কাইটা যায়। তখন আর খেয়াল থাকে না যে আমার মেয়েটা কোথায় গেছে বা কি করছে। তখন তোমাদের ওইটা সমাজও দেখে না। তখন যা হয়েছে ভাই বাদ দাও, ওটার ভিতরে যাওয়া যাইব না। যখন একটা মেয়ে শীল সম্প্রদায়ের সাথে গেছে বা একটা নমশূদ্রের ছেলে অন্য একটা জাতের মেয়েকে নিয়ে ঘরে আসছে, তখন সমাজ একদম উইঠা পুইটা লাগছে, আর এইটা করো এইটা করো। কিরে ভাই, এগুলো কি জাতির ভিত্তিই তো গেছে, সমস্যা কোথায়? যখন অন্য ধর্মের সাথে মিল্লা অন্য ধর্মান্তরিত হয়, তখন তো কোনো দেখি না বড় বড় বাদর বড় বড় হেডামালারা কোন হাউজে এটা প্রতিবাদ করছো? করো না তো ভাই। যেটা আমরা মুখে বলতেছি ওইটা বাস্তবায়ন করেন, ঠিক আছে? যে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো, এইটাই করো, ঠিক আছে? অন্তপক্ষে এইটা যদি করেন, তাহলে আমাদের ধর্মের যে ছেলে মেয়েগুলো আছে এগুলো অন্য ধর্মের দিকে ধাবিত হবে না। আর এই অন্য ধর্মে ধাবিত হওয়ার জন্য আমাদের পরিবারগুলোই দায়ী। আমাদের পরিবারগুলো এর পিছনে 100 দায়ী। তারা আমাদের সনাতন ধর্মের ছেলেদের পেলেদের মানে ওই রকম শিক্ষা দিতে পারতেছে না। আর আমাদের সনাতন ধর্ম এখন কীরকম, যে যেই রকম পারতেছে, যে 2 দিন কিছু সাধুগুরু হয়েছে, কিছু ভক্ত জোগাড় করছে বা কিছু ভক্ত পাইছে, তারা নিজেদেরকে ভগবান দাবি করতেছে। এইরকম ভগবান এখন অনেক বাইর হয়ে গেছে বাংলার মাটিতে। বাংলার মাটিতে বিশ্বে অনেক জায়গায় ভগবান যে 100 সদস্য পাইছে, 150, 200, 500, 10,000 যারা একটা ভক্ত নিয়ে আইছে।